এসইও করলেই কি ভিডিও ভাইরাল হবে? না, শুধু এসইও করলে ভিডিও ভাইরাল হয় না বন্ধুরা। বড় ইউটিউবাররা কখনো এসইও করে না। ওয়ার্ল্ডের সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট ওর ভিডিওতে আমি দেখতে পাচ্ছি মানে এসইও স্কোর 10 থেকে 30% অবধি থাকে। তাহলে কি করলে ভিডিও ভাইরাল হবে? সবাই তো বলে এসইও করলে ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, তোমার ভিডিও যদি অডিয়েন্সের ভালো লাগে তাহলেই ভিডিও ভাইরাল হবে। এসইও করলে ভিডিও ভাইরাল হয় না, তবে এসইও তোমার ভিডিওটা ভাইরাল করার রাস্তা বানিয়ে দেয়। আচ্ছা, সেটা কিভাবে বুঝিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। একটা বন্ধ হয়ে থাকা গাড়ি যখন 5-6 জন মিলে ধাক্কা লাগায় তখন কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যায়। গাড়িটাতে অন্য কোনো সমস্যা না থাকলে গাড়িটা চলতেই থাকে, তাই না? ধরে নাও তোমার ভিডিওটা একটা বন্ধ হয়ে থাকা গাড়ি, আর সেই ধাক্কা লাগানো 5-6 জন লোক হলো তোমার ভিডিওতে দেওয়া টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, প্লেলিস্ট, আই কার্ড অ্যান্ড স্ক্রিন। এবার এগুলো তো সবাই দেয়, বাট যারা সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দেয় ওদের ভিডিওগুলোই এসইও ফ্রেন্ডলি হয়। যেমন একটা রেসিপি বানাতে নুন, লঙ্কা, হলুদ, তেল, মশলা এসব দেওয়ার একটা মাপ থাকে, সেম টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এসব দেওয়ারও একটা লিমিট থাকে যে তুমি কতটা দিতে পারবে। আবারও বলছি, এসইও করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এসইও ঠিক থাকলে ধরো 2-4টা ভিউজ দেবে, তারপর তোমার ভিডিওটা যদি লোকে পছন্দ করে, অডিয়েন্স রিটেনশন ভালো থাকে, তবে ইউটিউব আরও বেশি ইমপ্রেশন দেবে। যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম থাকে আবার বন্ধ হয়ে যাবে তোমার গাড়িটা, মানে তোমার ভিডিওতে ভিউজ আসাটা। ওকে, এবার বলছি বড় ইউটিউবাররা এসইও কেন করে না? কারণ তাদের অলরেডি প্রচুর সাবস্ক্রাইবার থাকে, তাই এসইও না করলেও জাস্ট ওরা নোটিফিকেশন পেয়ে গেলে, ভিডিও আপলোড করার নোটিফিকেশন পেয়ে গেলে ভিডিওটা দেখে নেয়। বুঝতে পারলে? ছোট ইউটিউবাররা অনেক সময় বড় ইউটিউবারের মতো সেম থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন লেখে আর ভাবে যে ওদেরও অনেক ভিউজ আসবে, বাট এমনটা হয় না, কারণ বড় ইউটিউবাররা তো এসইও করেই না। তাই বড় ইউটিউবারের টাইটেল, ডিসক্রিপশন কপি করে তোমার কোনো লাভ নেই। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা রেসিপি চ্যানেলে টাইটেলে দিল যে মানে ধরো কোনো একটা মাটন রেসিপি বানিয়েছে, এই এই রেসিপিটা মানে এমনভাবে বানিয়েছে একবার খেলে বারবার খাবে। তো এই ধরনের টাইটেল যাদের প্রচুর সাবস্ক্রাইবার থাকে তাদের জন্য এটা ঠিক আছে, চলে, ওদের ভিউজ আসবে। বাট তুমি যেহেতু একটা নতুন, তোমার চ্যানেলে এখন তেমন সাবস্ক্রাইবার নেই, তোমার কাছে অডিয়েন্স নেই, তো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি যত বেশি পারো কিওয়ার্ড, টাইটেলে কিওয়ার্ড যদি ইউজ করতে পারো ওটা কিন্তু তোমার বেশি কাজে লাগবে, কেন কিওয়ার্ডগুলো দিয়েই অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে আইডেন্টিফাই করতে পারে। তো ওই ধরনের তুমি চেষ্টা করবে, তুমি যত বেশি তুমি কিওয়ার্ড দিতে পারবে ততটা তোমার ভালো। তবে এটারও লিমিট আছে, আমি যখন তোমাকে এসইওর মানে কিভাবে কোন জিনিসটা দিতে হয় বোঝাবো তখন তুমি দেখতে পারবে। ওকে, তোমাদের এসইও করা ঠিক হচ্ছে কি না ভিডআইকো অ্যাপ ইনস্টল করে চেক করতে পারবে। ভিডআইকোটা নিজের চ্যানেলটা লগ ইন করে অপটিমাইজ অপশানে যাবে, তারপর এখানে এসইও আছে, স্কোর আছে, তার মধ্যে অ্যাকশনেবলটা 50 করতে হবে, বাকি 50টা ভিডিও পারফরমেন্সের ওপর স্কোরটা দেবে। আচ্ছা, এবার দেখে নাও আমি কিভাবে এসইও করি। তোমাদেরকে আমি আমার কম্পিউটারের স্ক্রিনে করে দেখাচ্ছি কিভাবে এসইও করতে হয়। ওকে, ভিডিও এসইও তো আমরা করবই, তার আগে আমরা দেখে নিচ্ছি চ্যানেল এসইও। আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের চ্যানেল এসইও কিভাবে করতে হয়। তো আমি এখান থেকে চলে গেলাম, এটা আমার সাপোর্ট আইডিতে আমি দেখাবো চ্যানেল এসইও কিভাবে করবে। প্রথমে তোমাদের লোগো একটা থাকতে হবে, চ্যানেল ব্যানার থাকতে হবে, তাছাড়া কিছু সেটিংস আমি বলবো, সেই সেটিংসগুলো করে নেবে অ্যান্ড চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে। আমি কম্পিউটারে দেখাচ্ছি, তোমরা সব কিছু অপশানই গুগল ক্রোম থেকে মোবাইল দিয়েও করতে পারবে। গুগল ক্রোম দিয়ে তোমরা যদি তোমাদের ইউটিউবটাকে খুলে নাও, তো চ্যানেল কাস্টমাইজেশনে এখানে দেখতে পাবে তোমরা। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেল কাস্টমাইজ মানে করলে কি হয় আর না করলে কি হয়। আমি একটা নিউ ট্যাব খুলে ইউটিউব খুলে নিচ্ছি, যে কোনো র্যান্ডাম একটা আমি চ্যানেল দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে এই চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি। যখন আমি চ্যানেলটা ভিজিট করব, এখানে দেখাচ্ছে ব্যানার আছে, ঠিক আছে, লোগো আছে, ঠিক আছে, আর এখানে কিছু ফর ইউ সেকশনটা আছে, আপলোডস আছে, অ্যান্ড আর কিছু নেই। এখানে যদি আমি আমার চ্যানেল হিন্দি টেক চ্যানেলটা আমি সার্চ করে দেখাচ্ছি, এই হলো আমার হিন্দি টেক চ্যানেলটা।
চ্যানেলটা ভিজিট করলাম, ব্যানার লোগো ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাবে একটা ভিডিও শো করছে, পুরোনো ভিডিও, এটা 1 বছর আগের ভিডিও। এটা কোথার থেকে আসলো? তো এখানে দেখতে পাবে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবেড। আরেকটা এখানে দেখতে পাবে দুটো ট্যাব, দুটো ভিডিও আমরা অ্যাড করতে পারি। ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এর মানেটা হলো এই উপরের অপশানে এখানে তোমরা যে ভিডিওটা অ্যাড করবে ওই ভিডিওটা যারা তোমার চ্যানেলকে ভিজিট করবে ওই ইউজারদেরকে শো করবে যারা তোমাদের চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করেনি। আর এখানে যে ভিডিওটা তুমি অ্যাড করবে এই অ্যাডে ক্লিক করে করতে পারবে ভিডিও অ্যাড, ভিডিও অপশান চলে আসবে। আর এখানে যেটা ভিডিও তোমরা অ্যাড করবে ওই ভিডিওটা আসবে যারা তোমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে, বা তুমি পুরনো কোনো একটা স্পেশাল কোনো ভিডিও তুমি এখানে অ্যাড করে রাখতে পারো, ওইখানে এই ধরনের ভিডিও শো করবে। ঠিক আছে, তারপর এখানে ফর ইউ সেকশন, ভিডিও সেকশনগুলো দেখো। আমি ফর ইউ সেকশনটা এখানে আছে, ভিডিওজ আছে, পপুলার ভিডিওজ আছে, মাই আদার চ্যানেলস আছে। তো তোমরা সেকশনগুলো এখানে তো কিছু ভিডিও শো করছে না কারণ আমার কোনো ভিডিও নেই। সেকশনগুলো এখান থেকে অ্যাড সেকশনে ক্লিক করে কোনটা উপরে রাখবে কোনটা নিচে রাখবে তোমরা এইখানে ধরে এইভাবে নিচে টেনে নিয়ে আসলে হয়ে যাবে তোমাদের কাস্টমাইজেশন। তোমরা কিভাবে কোনটা উপরে রাখতে চাও, কোনটা নিচে রাখতে চাও, কি রাখতে চাও, অ্যাড সেকশন করলে সব অপশান এখানে দেখতে পাবে তোমরা কি আপডেট করবে। ফিচার চ্যানেলেও এখান থেকে তোমরা অ্যাড করতে পারবে। যেমন দেখতে পাবে মাই আদার চ্যানেল বলে আমি এখানে আমার অন্য চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি। তো আমার চ্যানেলটা যে ভিজিট করবে এই ধরনের একটা প্রফেশনাল, দেখতে একটা প্রফেশনাল টাইপের লাগে, সেই জায়গায় আমি তোমাদেরকে দেখালাম র্যান্ডম একটা অন্য আরও চ্যানেল দেখিয়ে দিচ্ছি। মানে ম্যাক্সিমাম আমি দেখেছি যারা নতুন ইউটিউবে কাজ করছে চ্যানেলগুলো কোনো ঠিকভাবে কাস্টমাইজ করে না, চ্যানেলের সেটিংগুলো ঠিকভাবে করে নাই, চ্যানেল এসইও একদমই করা নেই, চ্যানেল ট্যাগও অনেকের দেওয়া থাকে না। এটা একটা অন্য চ্যানেল দেখলাম, আর এখানে তো ভিডিও দিয়েছে ঠিক আছে, এখানে শর্টস দিয়ে রেখেছে, ভিডিওস দিয়ে রেখেছে, পপুলার ভিডিওস চাইলে দিতে পারো, তখন পপুলার ভিডিওসগুলো এখানে শো হবে। অন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই এক চ্যানেল, আলাদা চ্যানেল, এটাও দেখিয়ে দিচ্ছি। এখানেও কাস্টমাইজ করা নেই মনে হচ্ছে, হ্যাঁ এখানে সাবস্ক্রিপশনগুলো শো করছে। তো চ্যানেল একটা আজকের ডেটে 2024 চ্যানেলটা কাস্টমাইজ করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কেননা যখন কোভিড ছিল, কোভিডের আগে কম্পিটিশন অনেক কম ছিল ইউটিউবে, তো অ্যালগরিদমের ডিমান্ড এটাই, তোমার চ্যানেলটা যতটা প্রফেশনালভাবে তুমি এসইও করে রাখবে তোমার ভিডিওগুলো কিন্তু ইউজারকে সাজেস্ট করবে। নয়তো কিন্তু এখন অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছে, অনেক ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, ইউটিউবের কাছে কিন্তু অনেক ভিডিওর অপশান আছে। তো যে চ্যানেলগুলো দেখতে ভালো হবে, যে ভিডিওগুলো দেখতে ভালো হবে ওই ভিডিওগুলোই কিন্তু ভিউয়ারকে সাজেস্ট করবে। তাই চ্যানেল কাস্টমাইজ করাটাও খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া সেটিংগুলোও খুব ইম্পর্টেন্ট। সেটিং কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেটিং গিয়ে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই। ধরো এই চ্যানেলের আমি একটা ভিডিওতে ক্লিক করব, এখন ধরো এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। অনেকেই চ্যানেল সেটিংই করে না। এখন তোমরা হয়তো বলবে অন্য ইউটিউবাররা চ্যানেল সেটিং করে কি করে না, তুমি কি করে জানো? আমার কাছে ভিডিআইকিউ আর টিউববাডির এক্সটেনশন আছে। তো ভিডিওতে কি ট্যাগ দেয়, কি চ্যানেলে কি ট্যাগ দিয়ে রেখেছে আমি সব দেখতে পাই। এখানে ভিডিওতে কোনো ট্যাগ দেয়নি, চ্যানেল ট্যাগেও কিন্তু কোনো ট্যাগ দেওয়া হয়নি। তো চ্যানেল ট্যাগ আর ভিডিও ট্যাগগুলোতেও তোমরা যখন ভিডিও আপলোড করো ট্যাগ সেকশানে দিতে পারো। আর চ্যানেল ট্যাগ যেটা আছে, চ্যানেল ট্যাগটা তোমাদেরকে সেটিংয়ে গিয়ে, এই চ্যানেল সেটিংয়ে গিয়ে এখানে কিওয়ার্ডসে আমার তো এটা সাপোর্ট চ্যানেল তাই আমি দিয়ে রাখি না, আমার অন্য চ্যানেল বাকি চ্যানেলগুলোতে কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের চ্যানেলটাকে সার্চ লিস্টে উপরে আনার জন্য এখানে আমাদের চ্যানেল নামটাকেই ঘুরিয়ে ফিরিয়ে একটু স্পেলিং এদিক ওদিক করে কিওয়ার্ড দিতে হয়, ওটাকেই চ্যানেল কিওয়ার্ড বলে। তাহলে কি হয়, আমাদের চ্যানেলটা সার্চে
উপরে আসে। অনেক সময় তুমি দেখতে পাবে তুমি কোনো একজনের চ্যানেল যখন সার্চ করো চ্যানেলটা খুঁজে পাও না, অনেক নিচে থাকে। এটাই কারণ চ্যানেল কিওয়ার্ড দেওয়া থাকে না। তো চ্যানেল সার্চ র্যাঙ্কে উপরে আনতে হলে তোমাদেরকে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। আর এই জায়গাটায় আমি অনেককেই দেখেছি, অনেকে আবার ভিডিও ট্যাগ দিয়ে রাখে। আমি অন্য ভিডিও দেখে দিচ্ছি, এখানে তো কিছু লেখেই নাই। এই চ্যানেলটাতে চ্যানেল ট্যাগে কিছু লেখাই নেই। আমি ধরো এই চ্যানেলটা, এই ভিডিওটাই দেখে ভিডিওটা প্লে করবো না, আমি পরে দেখে নেব। এখানে দেখছি কি ট্যাগ দিয়েছে, এটাও চেক করে নিই। তো এখানেও ভিডিওতে কোনো ট্যাগ দেওয়া নেই। চ্যানেলটা লোড নিচ্ছে, একটু সময় নেবে। ভিডিওতে কোনো ট্যাগ দেওয়া নেই, চ্যানেল ট্যাগও কিছু দেওয়া নেই, মানে শুধু ভিডিও আপলোড করবে, এসইও করবে না। তো ভিউজ কিভাবে আসবে? আমি অন্য একটা চ্যানেল দেখিয়ে দিব, আবার র্যান্ডমলি কার চ্যানেল দেখবো, ধরো এটা দেখি। এখানে একটা ভিডিওতে ক্লিক করে নিই, এখানেও দেখে নেব। আর ভিডিও ট্যাগ দিয়েছে, ঠিক আছে। এই দেখো চ্যানেল ট্যাগও দিয়েছে, কিন্তু এখানে বেশিরভাগ মানে উল্টো পাল্টা ট্যাগ দিয়েছে। সাহা ফ্যামিলি চ্যানেলটার নাম। তো এখানে চ্যানেল ট্যাগে কী দিয়েছে, সাহা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ব্লগ তাহেরপুর, এগুলো এইভাবে দিতে হয় না। এখানে সাহা ফ্যামিলি এই নামেই সিমিলার ট্যাগসগুলো এখানে দিতে হবে। তাহলে যখন সাহা ফ্যামিলি লিখে কেউ সার্চ করবে তখন মানে চ্যানেলটা উপরে আসার চান্স থাকে। এখানে MS ফ্যামিলি, সৌরভ যোশী, পপি কিচেন ব্লগ, সাধন সাথী, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এগুলোতে উল্টা তোমার চ্যানেলের রিচগুলো ডাউন হয়। তো এই ভুলগুলো তোমরা কোনো সময় করবে না। এখানে যেমন সাহা ফ্যামিলি দিলে অনেকেই ধরো মানে স্পেলিংটা মিস্টেক করে না, সাহা ফ্যামিলিতে ধরো সোহা ফ্যামিলিও দিতে পারো। তো এই ধরনের মানে স্পেলিংগুলো একটু এদিক ওদিক করে। ফ্যামিলিতে লাস্টে ওয়াইয়ের জায়গায় আই দিতে পারো। তারপরে ফ্যামিলিতে FAM যেখানে আছে এফ এর পরে এর জায়গায় তোমরা দিতে পারো। অনেকে মানে কি স্পেলিংগুলো খুব অনেকে কম জানে, যারা কম পড়াশোনা করা থাকে, তো মানে ওরা যা মনে করে এটা স্পেলিং হবে, ওই স্পেলিং দিয়েও সার্চ করে, তখনও কিন্তু তোমার চ্যানেলটাই উপরে আসবে। তো এখানে স্পেলিংগুলো এদিক ওদিক করে তোমার দিতে হয়। তো এখানে খুবই মানে ভুল দেওয়া আছে। তো এই ট্যাগগুলো কোথা থেকে দেবে, তো আমি বললামই, এখানে তোমার সেটিংয়ে গিয়ে যেখানে চ্যানেল আছে, চ্যানেলে গিয়ে এখানে কিওয়ার্ডে দিতে হয়। আমি অন্য আরও ধরো এই এক চ্যানেল, এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কি দিয়ে রেখেছে, ভিডিওতে এটাতে ক্লিক করে নেব, পিউ কুকিং। তো নিচের দিকে চলে আসলাম, এটা ভিডিও ট্যাগ তো ঠিক দিয়েছে, কিন্তু চ্যানেল ট্যাগ, চ্যানেলে কোনো কিওয়ার্ডই নেই। তো কিভাবে ভিউজ আসবে বলো? চ্যানেল এসইও করা হয়নি একদম। তো বন্ধুরা, এই কিছু তোমাদের ইম্পর্ট্যান্ট যেগুলো ছিল আমি দেখিয়ে দিলাম এক্সাম্পলের সাথে। আমি কিভাবে বুঝতে পারি কারা ট্যাগ দিয়েছে কারা ট্যাগ দেয় নাই, ওটাও আমি তোমাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিলাম। পিসি থাকলে এটা খুবই সহজ। তোমরা যদি ভিডাইকো আর টিউববাডির এক্সটেনশনগুলো অ্যাড করে নাও, তোমরাও মানে বড় বড় ক্রিয়েটাররা কী ধরনের ট্যাগ বা কী ধরনের ভিডিওতে ট্যাগ ইউজ করছে, চ্যানেলে কী ধরনের সে করছে, তোমরা জানতে পারবে। তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি মনোজ দে, যেটা টেক ক্যাটেগরিতে অনেক বড় ইউটিউবার, ওটা আমি দেখতে পাবো। আমি একটা ভিডিওতে ক্লিক করে তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে ও কী ট্যাগ দিয়ে রাখে ভিডিওতে বা চ্যানেলে, বা দিয়েছে কি নাই। অ্যাকচুয়ালি অনেক বড় ক্রিয়েটার আমি দেখতেও পারি যারা মানে কোভিডের আগে চ্যানেল ক্রিয়েট করেছিল বা 2017-18-এ চ্যানেল ক্রিয়েট করেছিল। ওই সময় কি মানে ভিডিও প্রোডাকশনটা অনেক কম ছিল, ইউটিউবে অনেক ভিডিও কম আপলোড হতো। তো ওদের কি মানে চ্যানেল এসইও না করলেও ভিডিওগুলো সাজেস্ট করে দিত, কেন তখন ইউটিউবের কাছে ভিডিও অপশন খুবই কম ছিল।
এখন ইউটিউবে অনেক অনেক ভিডিও আপলোড হয়, কিন্তু এই দেখো এখানেও চ্যানেল ট্যাগগুলো দিয়ে রেখেছে মনোজ দেব এই ধরনের তোমাদের দিতে হবে, মানে একটু স্পেলিংগুলো উল্টা উল্টা মনোজ দেও এই ধরনের, তোমার মনোজ দে ব্লগ এই ধরনের, মানে তোমরা কিওয়ার্ডগুলো একটু উল্টা পাল্টা করে এখানে দিলে তোমাদের সার্চ র্যাঙ্কে আসবে। সার্চ র্যাঙ্কে শুধু তোমাদের চ্যানেলকেও সার্চ করবে এটা বলে না, সার্চ র্যাঙ্কের উপরে আসলেই কিন্তু তোমার ভিডিওগুলোও সার্চে আসার চান্সটা বেড়ে যায়। তো চ্যানেলস এসইও এতটুকুই ছিল, তোমাদের একটা ভালো লোগো রাখতে হবে, চ্যানেলের সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নিতে হবে। তাছাড়া এখানে বাকি সেটিংগুলো তো তোমরা জানোই, চ্যানেল সেটিংয়ে যেমন কান্ট্রিটা সিলেক্ট করবে, এখানে কিওয়ার্ডের কথা আমি বলেই দিলাম। তারপর অ্যাডভান্স সেটিংয়ে তোমরা এখানে চ্যানেলটা কিডসের জন্য নাকি এটা তোমরা অবশ্যই জানোই, এখানে আর তেমন কোনো সেটিং নেই। বাকি তোমরা তোমাদের ক্যাটেগরিগুলো যেমন আপলোড ডিফল্টসে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ আর ক্যাটেগরিগুলো সিলেক্ট করাটা এই সেটিংগুলো খুব জরুরি। এই সেটিংগুলো করার পর বাকি তোমার চ্যানেলটা প্রফেশনালভাবে যখন তোমরা কাস্টমাইজ করবে তারপর ভিডিও আপলোড করো। বাকি ভিডিও এসইওগুলো এখন দেখে নাও। বন্ধুরা, এই আমার হিন্দি চ্যানেলের আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি, ক্রিয়েটার স্টুডিওতে আমি চলে আসলাম। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কীভাবে এসইও করতে হয়, এসইও প্রথমে আসছি টাইটেলে। তো এখানে দেখতে পাবে টাইটেল আমি দুটো কিওয়ার্ড ইউজ করেছি, স্টপ ভিডিও কল অন ফেসবুক, হাউ টু স্টপ অডিও কল ইন মেসেঞ্জার, দুটো কিওয়ার্ড ইউজ করেছি। কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছিলাম যে বড় ইউটিউবারকে কপি করলে আমাদের ভিউজ কেন আসে না, কেন বড় ইউটিউবাররা তো এমন কোনো কিওয়ার্ড ইউজ করে, মানে টাইটেল ইউজ করে, যেমন কুকিং ভিডিওতে আমি অনেকে দেখেছি দুর্দান্ত স্বাদের রেসিপি, একবার খেলে বারবার খাবে, তো এই ধরনের ওগুলো টাইটেল কি সার্চেবল না। তো যেহেতু তোমাদের নিউ চ্যানেল, তোমাদেরকে সার্চেবল কিওয়ার্ডই দিতে হবে, একটা পারলে একটা দেবে, যদি দুটো পারো দুটো জায়গা হয় দুটো দেবে। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবে, 60 to 80 ক্যারেক্টার এখানে তোমরা দেখতে পাবে 100 ওয়ার্ডের টাইটেল দেওয়া যায়, বাট তোমরা কি করবে 60 to 80 দিলেই বেটার মনে হয়। কেন বেটার আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো। আমার এখানে ভিডাইকোর এক্সটেনশান আছে, তো ওই এক্সটেনশানে আমি আমার স্কোরটাও দেখাবো যে 100% কীভাবে হয়। ঠিক আছে, টাইটেলে তোমরা তোমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে, ওই বড় ইউটিউবারকে দেখে ওদের মতো দিলে তোমাদের যেহেতু নতুন চ্যানেল তোমাদের কাজে লাগবে না। তো এটা হয়ে গেল টাইটেল তোমরা দিয়ে দেবে। তারপর আসছি ডিসক্রিপশানে কি করবে, টাইটেলটাকে কপি করে ডিসক্রিপশানে পেস্ট করবে, আমিও করেছি, এখানে তোমরা দেখতে পাবে। তারপর তোমাদের ভিডিও সম্বন্ধে কিছু লিখলে একটু টেক্সট লিখবে, সেখানে চেষ্টা করবে ওই টেক্সটের মাধ্যমে তোমরা যদি কিছু কিওয়ার্ড ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিতে পারো আরও বেশি ভালো। তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে, হ্যাশট্যাগের একটা রুল আছে, ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ দিতে পারবে, তার থেকে বেশি দিলে কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়, আর মিনিমাম 3টা দিতেই হয়। তো 3টা মিনিমাম, আর যদি বেশি দাও 8-10টা দিলে বেশি ভালো, কিন্তু 15টার বেশি যেন দেবে না। তারপর আমি ডিসক্রিপশনে কি লিখেছি দেখো, এটা আমি সবসময় লিখি না, এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। তারপর আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখানে আমার বাংলা চ্যানেলে আমি কিছু ভিডিওর লিঙ্কও ইউজ করি, সেটা একসাথে আমি টেক্সটগুলো লিঙ্কগুলো একটা বানিয়ে আমি নোটপ্যাডে সেট করে রেখেছি, ওখান থেকেই কপি মেরে এখানে আমি বসিয়ে দিই, তোমরাও এইভাবে করে নিতে পারো। তো তোমাদের ডিসক্রিপশনে তোমরা চাইলে তোমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক বা কোনো ভিডিওতে তোমরা স্পন্সর করছো ওই স্পন্সরের লিঙ্ক এসব দিতে পারবে। দেওয়ার পর নিচে আরেকটা জিনিস করতে পারো, ভিডিও কোয়ারিজ বলে, তোমাদের ভিডিওর যদি কোনো রিলেটেড থাকে, কোনো প্লেসে তোমরা ব্লগ বানিয়েছো, তো ওই ব্লগটার সম্বন্ধে কিছু কিওয়ার্ড তোমরা এখানে ভিডিও কোয়ারিজ বলে নিচে ইউজ করতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশান হয়ে গেল।
তারপর এদিকে রাইট সাইডে তোমরা দেখতে পাবে মোবাইলে ইউজ করলে আই কার্ড আর এন্ড স্ক্রিন, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এন্ড স্ক্রিন তোমরা লাগাতে জানোই, আমার ভিডিও বানানো আছে, যদি না জানো দেখে নিও। এন্ড স্ক্রিন লাগানোরও বন্ধুরা রুল আছে, যেমন এটা ছিল আমার ভিডিও কল, ফেসবুকে ভিডিও কল অডিও কল কীভাবে বন্ধ করে ওই ভিডিও। তো এন্ড স্ক্রিন যখন একটা ভিউয়ার আমার ভিডিওটার এন্ডে যাবে, ওখানে যদি এই রিলেটেডই কোনো ভিডিও থাকে, মানে ফেসবুকের ভিডিও দেখছে, তো ফেসবুক রিলেটেডই কোনো যদি ভিডিওর লিঙ্ক থাকে, তাহলে কি হবে, ওই ভিউয়ারটা ভিডিওতে ক্লিক করে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটাতে ক্লিক করার চান্সটা বাড়বে। তাই তোমরা যখনই কোনো এন্ড স্ক্রিনে ভিডিও ইউজ করবে, সেখানে মনে রাখবে রিলেটেড ভিডিওসই দেবে, তাহলে ক্লিক করার চান্সটা বেশি থাকবে। আই কার্ড সেম, এটাও তোমাদের রিলেটেড ভিডিওস দিয়ে দেবে, বা ওই ভিডিও সম্বন্ধে যদি ভিডিওর মধ্যেই বলে দেও, আমি অনেক ভিডিওতে বলি, তোমরা জানো হয়তো, তাহলে আরও বেশি ভালো হয়। তো এন্ড স্ক্রিন আই কার্ড অবশ্যই লাগাবে। তারপর প্লেলিস্ট, ভিডিও অবশ্যই প্লেলিস্টে লাগাবে, প্লেলিস্ট রিলেটেড। দেখতে পাবে আমার ভিআইকো স্কোর অলরেডি 50। কেন আমি তোমাদেরকে এটা পরে এডিট করে দেখাচ্ছি, আমার এটা অলরেডি করাই আছিল। 50/50 অ্যাকশনেবল, মানে 50 স্কোরই আমরা নিজের থেকে করতে পারবো। আমার সব দেখো, সব কারেক্ট আছে। আর বাকি 50 কখন পাবো, আমার ভিডিও যখন পারফর্ম করবে, ওই পারফরমেন্সের উপর আমার ওই স্কোরটা আসে। তো 100 কেন হয় নাই, 100 পারফরমেন্সের উপর আসবে। বর্তমান আমার যেতটুকু আমার করণীয় ছিল, আমার কমপ্লিট পুরোটাই করেছি, তাই আমার 50/50 হয়ে গেছে। বাকিটা যেভাবে আমার ভিডিও পারফরমেন্স করবে ওইভাবে আরও বাড়বে, 100/100 হতে পারে, বা 80-90 যেখানেও যেতে পারে। তো প্লেলিস্ট হয়ে গেল। প্লেলিস্টের পরে নিচে চলে আসবে, এখানে তো এইসব সেটিং তোমরা জানোই। এখানে দেখবে ট্যাক্স লাগানোরও একটা রুল আছে। এই ট্যাক্সে 500 ওয়ার্ডের লাগানো যায়। তোমরা এখানে কিওয়ার্ড লাগাবে। হ্যাঁ, এইখানে যদি কিওয়ার্ড তোমরা কম দাও, মানে 20 কিওয়ার্ডে যদি তোমরা 500 ওয়ার্ডটা কমপ্লিট করতে পারো, যেমন আমি অনেক দিয়ে দিচ্ছি, ছোট ছোট কিওয়ার্ড তোমরা দেবে 20টা যদি দাও, তাহলে কিন্তু তোমাদের 50 স্কোর হবে, নয়তো হবে না। কেন এই ট্যাগ কাউন্টে লেখা আছে, দেখো এখানে যদি পড়তে পারো, অ্যাডিং অ্যাটলিস্ট 20 ট্যাগস টু ভিডিও গেটস ফুল পয়েন্টস হেয়ার। ঠিক আছে, এখানে তারপরে ট্রিপল কিওয়ার্ডও থাকতে হবে, মানে একই রকম দেখতে কিওয়ার্ড লাগাতে হবে। তো বুঝতে পারলে, ট্যাক্সে তোমরা 20টা কিওয়ার্ড দিতে হবে তোমাদেরকে। আমার এখানে অনেক কিওয়ার্ড আমার শো করে, আমার কিওয়ার্ড কোনোখানে মানে সার্চ করতে হয় না, আমি এখানেই পেয়ে যাই। আমার কেন কি টিউববাডি আর ভিআইকো এক্সটেনশন আমার লাগানো আছে। এই দেখো এখনও কিওয়ার্ড আছে, আমি চাইলে চেঞ্জ করতে পারি। অনেক কিওয়ার্ড এখনও আমাকে সাজেস্ট করছে, জাস্ট প্লাস ক্লিক করলে আমার কিওয়ার্ড এখানে লেগে যাবে, কিন্তু আমার অলরেডি 20টা লাগানো আছে, তাই আমি আর লাগাচ্ছি না। এরপর এইসব ইম্পর্টেন্ট না, এই সেটিংগুলো, ক্যাটেগরিটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের ভিডিও হিসাবে তোমরা ক্যাটেগরি, আমি টেকনোলজি ভিডিও দিই, তার জন্য আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছে। তোমাদের যদি ব্লগ চ্যানেল হয়, পিপল অ্যান্ড ব্লগসে দিলে, বা কুকিংয়ের হলে হাউ টু অ্যান্ড স্টাইলে দিতে পারো। কমেন্টের সেটিং আছে। তো বন্ধুরা, এই সেটিংগুলো করলেই তোমাদের এসইও কমপ্লিট হবে। তাছাড়া এর আগে যা আমি ভিডিও বানিয়েছি অ্যালগরিদম, ওই সম্বন্ধে তোমাদের অবশ্যই জানতে হবে। ওখানেও এসইও রিলেটেড মানে যেগুলো কাজ থাকে ওটা দিয়েও কমপ্লিট হয়। এই অ্যালগরিদমের সম্বন্ধে জানলে, ভিডিওতে এসইও করতে জানলে, তারপর যদি তোমরা ভালো ভিডিও ক্রিয়েট করতে পারো, এঙ্গেজিং ভিডিও ক্রিয়েট করতে পারো, তোমাদের চ্যানেল অবশ্যই 100% গ্রো করবে।